মসজিদে ঢোকা মাত্র চেয়ার তালাশ করে। একটা মশলা স্মরণ রাখবেন, ফরজ নামাজ সুন্নত মুআক্কাদা। কেহ যদি 15.5 আনা রুকু সজদা করতে অক্ষম, অসুস্থতার কারণে, শারীরিক ব্যথা বেদনার কারণে যদি রুকু সজদা স্বাভাবিকভাবে 15.5 আনা করতে পারে না, অক্ষম, আধা আনা রুকু সজদা করা সক্ষম, সে ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে না, নামাজ পড়লে হবে না। 16 আনা যদি অক্ষম হয় জায়েজ। এই জন্য অনেক এখন বর্তমানে চেয়ার রাখে কয়েকটা মসজিদের মধ্যে। আমরা না বুঝিয়ে চেয়ারে বসি নামাজ পড়ি। মশলা স্মরণ রাখবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ হাজার হাজার অনাদি অনন্ত শুকর আদায় করতেছি। আমি একজন নগণ্য গুনাহগারকে আপনারা দিনদার আল্লাহওয়ালা নমাজে মুত্তাকিদের সামনে বসার জন্য, আপনারা থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ।
আপনারা কিছু মুসলমানদেরকে দুনিয়াবি সমস্ত কাজ ছুটাই, ব্যবসা বাণিজ্য ছুটাই, গল্প গুজব ছুটাই, কাজ কারবার ছুটাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য, ওলামাদের সামনে বসিয়ে ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে তাজা করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন আসার জন্য, বসার জন্য। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কোনো ব্যক্তি নিজ ক্ষমতায় যেমন দুনিয়া করতে পারে না, দুনিয়া যদি কেহ নিজের ইচ্ছে করতে পারত, পৃথিবীর বুকে অন্ধ কেহ থাকত না, বদির কেহ থাকত না, বোবা কেহ থাকত না, কালা কেহ হইত না, বৃদ্ধ কেহ হইত না, মৃত্যুবরণ কেহ করত না। তো ধরুন আখরাতে কেহ নিজের ইচ্ছে করতে পারে না। আখরাতে যদি নিজের ইচ্ছে কেহ করতে পারত, সমস্ত নবী রাসূলরা নিজ নিজ উম্মতদেরকে কালেমা পড়াইতে পারত। বিশেষ করে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত আরববাসীদেরকে কালেমা পড়াইতে পারতেন। আখরে যদি কেহ নিজের ইচ্ছে করতে পারত, বুঝার জন্য বলছি, আমাদের পাশের রাষ্ট্র ভারত সুপ্রিম পাওয়ারওয়ালা এশিয়ার মধ্যে, এই সুপ্রিম পাওয়ারকে চালাইতেছে প্রাইম মিনিস্টারের নাম নরেন্দ্র মোদী। যে নরেন্দ্র মোদী একজন চা বিক্রেতা। দুই পেপারে দেখছি আমি, এক পেপারে দেখছি ট্রেনের ডিব্বে ডিব্বে চা বিক্রি করতেন, আর পেপারে দেখছি চায়ের দোকান ছিলেন, চায়ের দোকান ছিল, লেখাপড়া করেছেন এবং ফাঁড়ি করেছেন বিজেপি দল। তাহলে যে ব্যক্তি একটা সুপ্রিম পাওয়ারওয়ালা রাষ্ট্র চালায়, তার ব্রেনটা কীরকম হইতে পারে, তার মেন্টালিটি কীরকম হইতে পারে। কিন্তু এত জ্ঞানের, গুণীর, এত বুদ্ধির, এত আকলের মালিক, কিন্তু লফজ আল্লাহ বলতে পারতেছে না। কি বলতেছে? রাম বলতেছে, ঈশ্বর বলতেছে, হরে বলতেছে, ভগবান বলতেছে, আল্লাহকে সহিত করতে পারতেছে না, মূর্তিকে সহিত করতেছে, আগুনকে পূজা করতেছে। তাহলে বোঝা যাচ্ছে আখিরাত করাটা একমাত্র আল্লাহর দৌলত, আল্লাহর রহমত। আল্লাহ যাকে দয়া করে সে আখিরাত করতে পারে। হযরত ফরিয়াদ মুর্শিদ রহমতুল্লাহ আলাই এই কথাকে এই ভাষায় বলছেন শেষ রাত্রে আল্লাহর দরবারে, জবান আমরা বজিগরে খুদ কুশাদি, জবান আমরা বজিগরে খুদ কুশাদি, দিল আমরা জৌখিয়া দেখে সেদাদি, करामत कर दिया खिदमत पसंदी, बितौफीक सुजूदम सरबलंदी। आय रब्बुल इज्जत আমাকে বাংলাদেশি বানিয়েছেন, তাতে মনে কোনো ব্যথা নেই, মনে কোনো কষ্ট নেই। কোটি টাকার মালিক বানান নাই, সেই জন্য মনে কোনো কষ্ট নেই। আমি খুব খুশি, আমি আইজলকে আপনি মুসলমান বানিয়েছেন। যদি চাকমা বানাইতেন, যদি হিন্দু বানাইতেন, যদি নাফিদ বৌদ্ধ বানাইতেন, আমি মুসলমান হইতে পারতাম না। আমাকে বড় দৌলত দান করেছেন, মুসলমান বানিয়েছেন। জবান আমরা বজিকরে খুদ কুশাদি, দিল আমরা জৌখিয়া দেখে সেদাদি, करामत कर दिया खिदमत पसंदी, बितौफीक सुजूदम सरबलंदी। आय रब्बुल इज्जत আমার থেকে অনেক উন্নত, জ্ঞানে গুণ অনেক বেশি, টাকা পয়সা আমার থেকে অনেক উঁচু,
এরকম লোক মূর্তিকে সৈদে করতেছে, আগুনকে পূজা করতেছে, সূর্যকে দেবতা বলতেছে। আমি আইজলকে আপনার ঘর মসজিদে নিয়ে আপনাকে সৈদা করাইতেছেন, এই জন্য শোকর আদায় করতেছি, এই জন্য শোকর আদায় করতেছি। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বেশি বলতেন, প্রায় বলতেন। একজন লোক চাকরকে নিয়ে, ঘরের কাজের ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছেন। কতটুক যাওয়ার পর আসরের আজান হয়েছে। কাজের ছেলে বলে, সাহেব আপনি বাজারে চলে যান, আমি আসরের নামাজটা পড়িয়ে বাজারে গিয়ে আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, তখন বাজার করবেন। এই কথা বলিয়ে কাজের লোক মসজিদে ঢুকছে, বড় লোক বাজারে গেছে। কাজের লোক মসজিদ ঢুকার পর ওই বড় লোক বারবার পিছনের দিকে তাকাচ্ছে আর আফসোস করতেছে, কাজের ছেলে আসতেছে না কেন, সূর্য ডুবন্ত অবস্থায়, সূর্য ডুবে যাবে, বাজার কখন করব। যখন একদম আসতেছে না, আবার পিছনের দিকে আসিয়ে মসজিদের জানালা দিয়ে উকি মারি দেখলেন কাজের ছেলে এখনো সৈদা অবস্থায়। বড় লোক ডাক দিলেন, এ ফল্লা এতক্ষণ কি করতেছ, এখনো কি নামাজ শেষ করো নাই? বাজার কখন করব, তাড়াতাড়ি বাইর হও। কাজের ছেলে, কাজের লোক সৈদা অবস্থার থেকে উত্তর দিতেছেন যে, সাহেব আমাকে সৈদের থেকে উঠতে দিতেছে না, আমাকে মসজিদ থেকে বাইর হওয়ার জন্য দিতেছে না। তখন বড় লোকে জিজ্ঞেস করে, আমি তো কাউকে দেখতেছি না, তোকে আটকাইছে কে, মানা করে কে বাইর হওয়ার জন্য? তখন কাজের ছেলেটা বলে, যেই অদৃশ্য শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই, যে অদৃশ্য শক্তি আপনাকে সৈদা করার জন্য দেয় নাই, এই অদৃশ্য শক্তি আমাকে সৌদের থেকে উঠতে দিতেছে না, এই অদৃশ্য শক্তি আমাকে মসজিদ থেকে বাইর হইতে দিতেছে না। এই যে মুসলমান, আমি করতেছি, আমি সাহায্য করতেছি, আমি টাকা দিতেছি, আমি খাওয়াইতেছি, কখনো মনে করবেন না। আল্লাহু আকবার। যত ইবাদত করেন না কেন, যদি মনে করেন আমি দিতেছি, তাহলে শেষ, সব শেষ। আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাই, হাফিজুল হাদিস আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ, কুতুবে জামান তখনকার আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাই, উন্দুলুস শহরের তখনকার একজন কুতুবে জামান আবু আব্দুল্লাহ। আল্লাহু আকবার। জান খলফ আছিল হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, খাজা বখতিয়ার কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাই, এই ধরনের বড় বড় বুজুর্গ কেরাম তান খলফ আছিল। আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাই আসরের পরে শাহ শাহরিদকে নিয়ে বাইর হয়েছেন একটু তফরি করার জন্য, একটু ঘুরার জন্য। এক মন্দির দিয়ে যাচ্ছিলেন, কিছু লোক মন্দিরের মধ্যে ও ইয়া সনমু, ইয়া সনমু, ইয়া সনমু এইভাবে জিকির করতেছে, আর কিছু মূর্তিকে সৈয়দ করতেছে। তখন আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাই মনে মনে বলে, এই কথাটা আসছে যে এদের কি বিবেক নাই? এদের বিবেকে কি তাদেরকে নিষেধ করে না? তারা নিজে বানাইলো খোদাকে, আবার খোদাকে তারা সৈয়দ করল এবং খোদার নামে জিকির করল। তাদের বিবেকে, তাদের আকলে কি তাদেরকে বাধা দেয় না? এই কথাটা আসছে কিন্তু মনোভূতির একটু অহংকার না, অহংকারের সাইবা বলে আর কি, সামান্য বো আতি হ্যাঁ, সামান্য। কিন্তু আল্লাহর কাছে সেটা অপছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। কতটুকু যাওয়ার পর দুইটা মহিলা কুয়ার থেকে পানি উঠাইতেছে। দুটোটা মহিলা ছিল নসরানি।
আল্লাহ। আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাই এক মহিলার প্রতি আসক্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত এই মহিলার দুজন ফানি নিয়ে বাড়ি চলে যাইতেছে। আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ সাথে সাথে যাইতেছে। ওনার শাহ শাহ নেজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তানা আরও যারা ছিলেন ওরা বাধা দিচ্ছেন, কিন্তু হযরত আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদেরকে তো আমি চিনি না। হাফিজুল হাদিস অর্থাৎ সমস্ত হাদিসের হাফেজ, আমাদের কোরআন হাফেজ আছে না, উনি ছিলেন হাফিজুল হাদিস, সমস্ত হাদিসের হাফেজ। বাইরে সুরত ওনার বাফার কাছে গেছে, যাওয়ার পর বিয়ের প্রস্তাব দিছে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর মেয়ের বাবা বলতে যে আমার মেয়েকে বিবাহ করতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত 2 বছর খ্রিস্টান চড়াইতে হবে। 2 বছর কি করতে হবে? শুকুর কিঞ্জি চড়াইতে হবে। 2 বছর কিঞ্জি চড়াইতে হবে এবং ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। দুটা শর্ত আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ মানি গেছেন। 2 বছর শুকুর চড়ার পর তারপর আমার মেয়ে বিবাহ দেব। বহু লম্বা ঘটনা। হিটে যদি কাহো আরও জানতে ইচ্ছে হয়, উম্মুল আমরাজ নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে। সমাজ যাওয়ার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নিকট কষ্ট হয়েছে, এলহাম হয়েছে, আই নিজামুদ্দিন এই মুহূর্তে যাইয়া আবু আব্দুল